ডুয়ার্স শব্দটা শুনলেই মনের ভেতরে রোমাঞ্চ খেলে যায়। স্বচ্ছ কাচের মতো পাহাড়ি নদী, সবুজে ঘেরা চারিদিক, বন্য প্রাণকে কাছ থেকে দেখার সুযোগ এবং সার দিয়ে চায়ের বাগান, এই সমস্ত কিছুই পাবেন আমাদের জঙ্গল সুন্দরী ডুয়ার্সে। আজকে এই ডুয়ার্সেরই একটি সম্পূর্ণ প্যাকেজ ট্যুর আপনাদেরকে দেব। ডুয়ার্সে গেলে কি কি দেখবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, সাফারি বা কিভাবে বুক করবেন, কত টাকাই বা খরচা, সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। ডুয়ার্স যাওয়ার জন্য নিয়ারেস্ট স্টেশন নিউমাল জাংশন। শিয়ালদা থেকে নিউমাল জাংশন পর্যন্ত একটি মাত্র ট্রেন চলে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যা রাত 8:30 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 9:10 নাগাদ নিউমাল জাংশন পৌঁছে দেয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে। আমাদের এবারের গন্তব্য লাটাগুড়ির মূর্তি নদীর ধারে অবস্থিত জলে জঙ্গলে রিসর্ট। আগে থেকে রিসর্টকে বলে রেখেছিলাম, তাই গাড়ি আমাদেরকে স্টেশনে নিতে এসেছিল। নিউমাল জাংশন থেকে রিসর্ট পর্যন্ত যেতে আমাদের গাড়িতে খরচা পড়ল 1200 টাকা। তবে এই জার্নিটা আপনারা টোটোতেও করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মধ্যে। সমস্ত ভাড়াই কিন্তু সিজন অনুযায়ী বাড়ে ও কমে। এই রিসর্টে এর আগেও আমরা স্টে করেছি। রিসর্টটা ভীষণ সুন্দর এবং সমস্ত বেসিক ফেসিলিটি এখানে রয়েছে, আর ভীষণ কমফোর্টেবলও। এখানে স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো, তাই আবার এই রিসর্টেই আমরা থাকতে এসেছি। এখানে এসি এবং গিজারেরও ফেসিলিটি আছে। ফুড এবং লজিং নিয়ে নন এসি রুমের ভাড়া পার হেড পার ডে 1400 টাকা করে পড়ে। এসি রুম নিলে ভাড়া 500 টাকা বেড়ে যায়। এছাড়া আপনারা চাইলে শুধু রুমও নিতে পারেন, তার জন্য আমি স্ক্রিনে রুমের ভাড়া মেনশন করে দিলাম। এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। সমস্ত ভাড়া সিজন অনুযায়ী এবং অকুপেন্সির ওপর ডিপেন্ড করে বাড়ে ও কমে। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম গাজলডোবা ঘুরতে। গাজলডোবা যেতে আমাদের খরচ পড়ল গাড়িতে 2500 টাকা। আপনারা এই ট্যুরটা না করে একটা লোকাল ট্যুর হয় যেটা টোটোতে করে ঘুরতে হয়, সেটাও এই দিন ঘুরে দেখে নিতে পারেন। তবে আমাদের ওই ট্যুরটা আগে থেকে করা ছিল বলে আমরা গাজলডোবা ঘুরতে গেলাম। গাজলডোবা জায়গাটা ভীষণ সুন্দর। এখানে আপনারা চাইলে নৌকো চড়ে ঘুরে বেড়াতে পারেন। তবে আমরা যখন গিয়েছিলাম বৃষ্টি হচ্ছিল, তাই আমরা নৌকায় চড়ে ঘুরে বেড়াতে পারিনি। গাজলডোবা যাওয়ার পথে আমরা দেখে নিলাম মহাকালের থান। জায়গাটা ভীষণ সুন্দর জঙ্গলের মধ্যে। এরপর আমরা তিস্তা ব্যারেজ দেখে নেব রাস্তায়। বর্ষাকালে তিস্তা ব্যারেজ ভীষণ ভয়ানক লাগছিল, প্রচুর জল ছিল ব্যারেজে। তবে শীতকালে গেলে এত জল নাও থাকতে পারে। তিস্তা ব্যারেজ ক্রস করলেই একটি মাছের বাজার রয়েছে, যেখানে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের মাছ ভাজাও পাওয়া যায়, চাইলে ট্রাই করতে পারেন। আমরাও এখান থেকে মাছ ভাজা কিনে খেয়েছিলাম। শৈলীজ লাইফস্টাইলের নাম নিয়ে রিসর্ট বুক করলে আপনারা এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তবে বুকিংয়ের সময় কিন্তু আমাদের চ্যানেলের নাম অবশ্যই নিতে হবে। রিসর্টে ফিরতে ফিরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। রিসর্টে ফিরে দেখি চারিদিকে লাইট জ্বলে উঠেছে। বেশ অন্যরকম লাগছিল রিসর্টটা দেখতে। তবে খুব বেশি লাইটের তেজ ছিল না। এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ ডুয়ার্সের এই জঙ্গলের অন্ধকারটাকে ওনারা বজায় রেখেছে। যেরকম র্যাকেট খেলার কোর্ট ছিল, আর সামনে বেশ অনেকটা জায়গাও রয়েছে, ছোট বাচ্চারা খেলা করতে পারবে। আপনারা চাইলে এখানে আদিবাসী নৃত্যও অ্যারেঞ্জ করা যেতে পারে। যারা আর্লি রাইজার তারা পায়ে হেঁটে সকাল সকাল মূর্তি নদীর ধার থেকে ঘুরে আসতে পারেন। যারা গরুমারা ন্যাশনাল পার্কে সাফারি করতে ইচ্ছুক তাদেরকে বলবো, সাফারির জন্য একেবারে সকালের শিফট অথবা একেবারে শেষের মানে সন্ধ্যের শিফটটা চুজ করুন, কারণ সেই সময় পশু পাখি দেখতে পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। এবার আমরা ডুয়ার্স গিয়েছিলাম ভরা বর্ষায়, তাই জঙ্গল বন্ধ ছিল। সেপ্টেম্বরের 15 তারিখ থেকে সাফারি খুলে গেছে। আপনারা চাইলে সাফারি করতে পারেন। সাফারির সমস্ত ব্যবস্থা রিসর্ট থেকে করে দেওয়া হয়, তবে তার জন্য তাদের সাথে আগে থেকে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধুদের বোঝার সুবিধার জন্য আমাদের আগে করা সাফারির কিছু ফুটেজ এখানে জুড়ে দিলাম। আশা করি সকলের ভালো লাগবে। একটি সাফারির জিপসি গাড়িতে 6 জন অ্যালাউ করা হয়। 6 জনের কম মানুষ গেলে মানে 2 জন বা 3 জন গেলে কিন্তু সাফারি বেশ ব্যয় সাপেক্ষ।
সাফারিতে যাওয়ার সময় উজ্জ্বল রঙের জামা অ্যাভয়েড করাই ভালো এবং জঙ্গলের ভেতরে গিয়ে অযথা চেঁচামেচি করবেন না। প্লাস্টিকের কোনো রকম প্যাকেট বা বোতল জঙ্গলে ফেলে আসবেন না, নিয়ে গেলে তা সঙ্গে করেই ফিরিয়ে নিয়ে আসবেন। মনে রাখবেন জঙ্গল বন্য পশু পাখির বাসস্থান এবং জঙ্গলকে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। জঙ্গলে গেলে বিভিন্ন প্রজাতির হরিণ, হাতি, বাইসন, ময়ূর এবং বিভিন্ন রকমের পাখি দেখতে পেতে পারেন, তবে সম্পূর্ণটাই ভাগ্যের ওপর ডিপেন্ড করে। সাফারিতে যাওয়ার সময় জলের বোতল, সানগ্লাস এবং টুপি সঙ্গে ক্যারি করতে একদম ভুলবেন না। সাফারি করতে 6 জনের খরচ পড়ে 2900 টাকা মতো। এর মধ্যে গাইড চার্জ, ভেহিকেল চার্জ সমস্ত কিছুই ধরা থাকে। সাফারি করে ফিরে আপনারা চাইলে 7 পয়েন্ট ঘুরতে যেতে পারেন। 7 পয়েন্ট ঘুরতে ছোট গাড়িতে খরচা পড়ে 3500 থেকে 4500 টাকার মধ্যে। সিজন অনুযায়ী ভাড়া ওঠানামা করে। আজকের প্রথম স্পট মূর্তি নদী। ডুয়ার্সের সবচেয়ে স্বচ্ছ নদী হলো এই মূর্তি নদী। এরপরে চলে যান লালিগুড়াস বা সামসিং ভিউ পয়েন্টে। ওপর থেকে ভিউটা দারুণ। লোকাল মানুষরা এখানে পিকনিক করতে আসে এবং পাশে একটি চা বাগানও দেখতে পাবেন। এরপরে আমাদের গাড়ি ছুটলো রকি আইল্যান্ডের দিকে, তবে এখানে খুবই সাবধান, যখন তখন পিছলে পড়ে যেতে পারেন। পাথরগুলো ভীষণ স্লিপারি হয়ে থাকে, আমিও একবার পড়ে গিয়েছিলাম। তারপরে চলে যান ঝালং ভিউ পয়েন্টে। এখানে একটি রেস্টুরেন্টও আছে, চাইলে আপনারা এখানে লাঞ্চও করে নিতে পারেন। এরপরে দেখে নিতে পারেন অ্যাপেল স্টোন, যে পাথরটি দেখতে আপেলের মতো। এর পাশেও একটি রেস্টুরেন্ট আছে অ্যাপেল স্টোন নামে। এখানকার খাবারের টেস্ট নাকি খুবই ভালো। এরপর দেখে নিন জলঢাকা নদী। এখানে একটি ব্যারেজও রয়েছে। এই ব্যারেজের ওপাশে ভুটান অবস্থিত। এখানে ঘুরতে গেলে বাড়ির জন্য চকলেট আনতে একদম ভুলবেন না। এরপরে দেখে নিতে পারেন জলঢাকা হাইডাল প্রজেক্ট। তারপরে সোজা চলে যান কফি গার্ডেনের সামনে। কফি গার্ডেন ঘুরে দেখে নিতে পারেন রবার প্লান্টও। সমস্ত ঘোরা কমপ্লিট করে ফিরে আসুন রিসর্টে। রাত্রিটা রিসর্টেই কাটান। পরদিন সকালে চাইলে আশেপাশটা ঘুরে দেখতে পারেন একটি টোটো ভাড়া করে, কারণ ফেরার ট্রেন রয়েছে সেই বিকেলবেলায়। তবে আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে শিলিগুড়ি বা এনজেপি এসে সেখান থেকেও ট্রেন ধরতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।